ফজলুর রহমানের বিশাল জয় বলে দিচ্ছে বাংলাদেশের মানুষ এখনও মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কতটা ধারণ করে। জামায়াতে ইসলামীর শত প্রোপাগান্ডাও তাকে দমাতে পারেনি। ফজলুর রহমানের পাশাপাশি আরও বেশ কিছু মুক্তিযোদ্ধা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সংসদে যেতে প্রস্তুত। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নাসির চৌধুরী ও ভিপি জয়নালরা তেমনই কয়েকজন। মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগের জোরপূর্বক ইতিহাস নির্মাণ কিংবা জামায়াতে ইসলামীর ইতিহাস বিকৃতি, দুইটার বিপক্ষেই রণাঙ্গনের এই লড়াকুড়া সংসদে সরব ভূমিকা পালন করতে পারবে। সবচেয়ে বেশি চোখ থাকবে ফজলুর রহমানের দিকে। বিএনপি সমর্থকরা তাকে হাওরের বাজ পাখি বলে সম্বোধন করে। রাজাকারদের কাছে নির্বাচনে হেরে গেলে বিষ খাবেন বলে প্রতিজ্ঞা করেছিলেন এই মুক্তিযোদ্ধা। মূলত তারই বার্তা জয়ের প্রতি আত্মবিশ্বাসের ইঙ্গিত ছিল। এসেছে কাঙ্ক্ষিত সেই জয়। কিশোরগঞ্জ ৪ তথা ইটনা মিঠামইন অষ্টগ্রাম আসনে বিএনপির এই প্রার্থী প্রায় ৭২,০০০ ভোটের ব্যবধানে জামায়াতের প্রার্থী রেজা শেখকে পরাজিত করেছেন। তবে নির্বাচনে জেতার আগেও মুক্তিযুদ্ধের পক্ষে জোরালো অবস্থান নিয়ে এবং জামায়াতে ইসলামের বিপক্ষে বলে বারংবার আলোচনায় এসেছেন ফজলুর রহমান। মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নেওয়া এই মানুষটা মুজিব বাহিনীর কমান্ডার ছিলেন। অনলবর্ষী বক্তা হিসেবে রাজনৈতিক অঙ্গনে তার পরিচিতি ছিল আগে থেকেই। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর দুঃসময়ে ছাত্রলীগের নেতা হিসেবে চষে বেরিয়েছিলেন সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে। সেখান থেকে এই পর্যন্ত কখনোই মুক্তিযুদ্ধ নিয়ে আপোষ করেননি ফজলুর রহমান, আপোষ করেননি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগের সময় মির্জা ফখরুলের পরিবার নিয়ে নোংরামি করা হয়েছিল। গণ অভ্যুত্থানের পরও একই বিষয় টেনে তাকে কটাক্ষ করা হয়েছিল। তবে সব প্রতিকূল পরিস্থিতিতেও তিনি মুক্তিযুদ্ধের কথা বলেছেন। এবার তিনিও ঠাকুরগাঁও ১ আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। মির্জা ফখরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ছাত্র রাজনীতিতে নাম লেখান। এরপর ধীরে ধীরে সক্রিয় হতে থাকেন ছাত্র রাজনীতিতে। তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের একজন সদস্য ছিলেন। ১৯৬৯-এর গণ অভ্যুত্থানের সময়ে তিনি সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন। এরপর সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। তার বাবাকে আওয়ামী লীগ নেতারা রাজাকার বলে কটাক্ষ করত। তবে মির্জা ফখরুলের দাবি ১৯৭১ সালের এপ্রিলে তার বাবা ভারতের ইসলামপুরে চলে যান। সেখানে রিফিউজি ক্যাম্পে ছিলেন যুদ্ধের প্রায় পুরোটা সময়। এছাড়া মির্জা ফখরুল মুক্তিযুদ্ধে নিজের অংশগ্রহণের স্মৃতিচারণও করেছেন বিভিন্ন সময়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হওয়া মুক্তিযোদ্ধাদের একজন হলেন ফেনী ২ আসনের অধ্যাপক জয়নাল আবেদিন তথা ভিপি জয়নাল। ফেনী ২ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুকে হারিয়ে জয়লাভ করেছেন তিনি। এই ভিপি জয়নাল মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। ১৯৭১ সালে ফেনী সরকারি কলেজের ভিপি থাকার কারণে তিনি সর্বদলীয় স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি নির্বাচিত হন। সে বছর ২রা মার্চ তিনি ফেনী সরকারি কলেজ থেকে পাকিস্তানের পতাকা নামিয়ে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। তিনি ভারতের উত্তরপ্রদেশে দেরাদুন ক্যান্টনমেন্টে সামরিক প্রশিক্ষণ নিয়ে আগরতলা হয়ে উদয়পুর বেস ক্যাম্পে আসেন। দেশে এসে তিনি জেলা জোনাল কমান্ডার নিযুক্ত হন। তার নেতৃত্বে ১৯৭১ সালের ৬ ডিসেম্বর ফেনী শত্রুমুক্ত হয়। মুক্তিযোদ্ধাদের মধ্যে সংসদ সদস্য হওয়া আরেকজন হলেন নাসির চৌধুরী। সুনামগঞ্জ ২ আসনে জামায়াতের প্রার্থী শিশির মনিরকে হারিয়ে জয় পেয়েছেন এই মুক্তিযোদ্ধা। বয়সে প্রবীণ হওয়ায় তার মনোনয়ন নিয়েও আশঙ্কা ছিল। সেখানে তিনি জিতে এসেছেন। নাসির চৌধুরী বীর মুক্তিযোদ্ধা হলেও আওয়ামী লীগের সময় মুক্তিযুদ্ধের তালিকায় তার নামটা রাখা হয়নি। তিনি ১৯৭০ সালে মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হয়েছিলেন। এরপর মনের টানে দেশ মুক্ত করতে মুক্তিযুদ্ধে গিয়েছিলেন। স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে রাজনীতি করে আসছেন, অথচ তাকে নানা অবহেলার শিকার হতে হয়েছে। নাসির চৌধুরী একবার আক্ষেপ করে বলেছিলেন, ভবিষ্যতে যদি সুযোগ হয় আমার নামটা মুক্তিযোদ্ধার তালিকায় তুলবেন। নির্বাচনের আগে নাসিরউদ্দিন চৌধুরী বলেছিলেন, আগামী ১২ই ফেব্রুয়ারি একটা পরীক্ষা হবে স্বাধীনতার পক্ষে এবং বিপক্ষে। এই পরীক্ষায় মুক্তিযোদ্ধারা বিজয়ী হবেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিজয়ী হবে। অবশেষে তার কথাই সত্যি হয়েছে। ফজলুর রহমান ও নাসির চৌধুরীরা জয়ী হয়ে এসেছেন।